আমি একজন সৌদি প্রবাসী ও আমি ইদানিং দেশও আসছি, আশা করে আমার 6 লাইনে আমার বাড়ি বাঙ্গায়, আমার বাড়ি মজলিশপুর। আমি এখানে মেন মালিকের কাছে কিছু জায়গা করে ধরছি বয়না সূত্রে, যেহেতু মালিকের একটু টাইমের শর্টের কারণে আমার রেজিস্টার হয়ে নেক্সট টাইমে এখান দিবা। মেন মালিকে আইয়া আমারে দখল সমঝাইয়া দেওয়া সার্ভেয়ার আইনে মাতিয়ে দেওয়া গেছে। এমত অবস্থায় আমি কাজ ধরার পরে এই বিএমপির কিছু একজন ইউনিয়ন সেক্রেটারি জাকির হোসেন মুকিত এবং তান ভাই একজন বিএমপির বড় নেতা উপজেলা পর্যায়ে, তারা দুই ভাই আমার কাছে কিছু সাদা দাবি করছে যে 10-12 লক্ষ টাকা না দিলে তুই এক গ্রাম থেকে এক গ্রামে এই বাড়িঘর বানাইতে পারছে না। এক পর্যায়ে আমি তারা কথা না মানিয়ে আমি খাম ধরাইছিলাম। ধরানি পরে ইয়ারে আমার মেস্তুতে আহত কইরা তারা রড সিমেন্টিটা লইয়া গেছে, কি হাতর রড দা এগুলা লইয়া আইছে। তারা 7-8 জন মানুষ আইয়া আক্রমণ করছে আমার। শেষ পর্যায়ে আমি নবীগঞ্জ থানাত গেছি। থানাত গিয়া কোনো শাস্ত্র না পাইয়া আমি কোর্টে গিয়ে একটা মামলা করছি তাদের বিরুদ্ধে। কোর্টে কি থানাত আইছে, থানাতেও আমার মামলার এটা কোনো সুস্থ জবাব পারার না। আমার অনেকভাবে হয়রানি করো, তারা বড় নেতা বিএমপির, মানে তারা যদি এই ধরনের না দিয়ে আমার হয়রানি করবো অথবা গুম করে দিতে পারে, মারি দিতে পারে, আমার বিচার নষ্ট হয়ে যাব, আমার মামলা দিয়ে হয়রানি করবো, নারীবাজি মামলা দিব, বিভিন্ন ধরনের হুমকি দেয় আমার। ও আমি আতঙ্কই আপনার দ্বারস্থ হয়েছি। বিশেষ করে আমার বাহুবলর এমপি মহোদয়ের কাছেও আমার রিকোয়েস্ট, তাই নখান তা দেখতা, এমনকি দেশ আইনের শাসন আছে বলতে আমি একজন প্রবাসী, আমি হয়রানির মধ্যে আছি। আমার জিনিসগুলো যাতে সঠিকভাবে দেখা হয়। আমি মেন মালিকের কাছে রাবিয়া খানম চৌধুরীর কাছে জায়গাটা কিনছি। এখন তারা ইয়া সাদাবাজি করে আমার লোক, যে এক গ্রাম থেকে আরেক গ্রামে ইয়া এনে যদি তারা তুই ঘর বাড়ি বানতেও তাহলে এত টাকা দিতে দিই। এমনকি আমি বিএমপির উপজেলা সভাপতি ফিয়ারামিয়া যা আছেন সবার কাছে অবগত, সবার দ্বারও গেছি, গিয়ে আমি কোনো আশ্রয় পাইছি না। যে যদি 10 লক্ষ টাকা দিলাস তুই, তাহলে তুই বাড়িঘর বানাইতে পারবে, শান্তি মতো আনাই তুই শান্তিতে থাকতে পারবে। তো আমার আকুল আবেদন বর্তমানে এমপি মহোদয়ের কাছে, এমনকি আমরাও দল করি, বিএমপির দল কর্মী, সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার যে সাদাবাজি করার, আমার হয়রানি করার আমি সুস্থ বিচার চাই। এমনকি সাদাবাজি যে করে এখানে গ্রামের অনেক মানুষ আছেন লাগা আছে, পার্শ্ববর্তী সবাই আপনারা একজন করে দিতে পারবা তারা কি আক্রমণ করে। বর্তমানে এমন জুলুম করে তারা একটা খবরস্থানে আগের একটা লাশ দিয়ে যাওয়া সম্ভব না। এই মসজিদটা মধ্যে 6টা মাস নিয়ে গ্রামের জন্য আমি জানুয়ারির 23 তারিখ আইসি দেশে। আমার পরে আমার যে কুয়ারে রোড করছে, করার পরে আমি একটা গাড়ি বানানি লোয়ার পরে এখানে বাড়ি বানতে গেলে আমার যেহেতু আর একটা গ্রাম, এখানে আইসলাম আমি শান্তিতে একটা ঘর বাড়ি বানাই, আবার আমি যাইতাম। আমি যেহেতু সৌদি আরব প্রবাসী, আমার এত লম্বা টাইমও নাই। এর মধ্যে তারা ও সরলতার সুযোগ নিয়ে আর তারা আমার কাছে বিভিন্নভাবে হয়রানি করে, চাঁদাবাজি করে। এই আব্দুর রুফ এমনকি জাকির হোসেন মুকিত, তারা দুইজনে বিএমপির বড় নেতা। আমি যার কারণে আমি বিএমপির নেতা অলিউর রহমান, শেখু ভাই, চেরামিয়া সবার কাছে আমি গেছি, গিয়ে আমি কোনো আশ্রয় না পাইয়া শেষ পর্যায়ে আপনারা সোশ্যাল মিডিয়ার কাছে আমি আশ্রয় তারা যে আমার ন্যায় স্বার্থে আমার ওখানটা আপনারা প্রশাসনের প্রতি দাবি, আমার লিগেল যে জিনিসগুলো আছে আমার জিনিসটা দেখা, তারা আন্তাজে 2 নম্বরে বুয়া ডিগ্রি বানাইয়া, দলিল বানাইয়া 2 নম্বরে 6 নম্বরে পড়ে আমার কাছে মামলা করতে, একটা অলরেডি মামলা একটা করছে, আরও করতো স্যার। তারা তহসিলদারের রিপোর্টে জানাইয়া আমার পক্ষে দিচ্ছে, ও তহসিলদারের রিপোর্টটা পর্যন্ত তারা টেলিফোন করে এটা পাল্টাই। এখন আমি আতঙ্কের মাঝে আছি যে আমার কিছু হইব, আমার দেখাও যাইব, আমার জানোরও নিরাপত্তা নাই। আমি একজন প্রবাসী, আমি জানো নিরাপত্তা। কিন্তু মেইন রেকর্ডের মালিকের কাছে এমনকি বর্তমানে যে দখল দাল আসছে তার কাছ থেকে জায়গাটা কিনছে, তাই সুস্থভাবে ভালো অবস্থায় জায়গাটা কিনছে। সেই পক্ষ আইন তাদের বিভ্রান্তি করে, তাই একটু বড় ঝামেলার মাঝে হয়ে গেছেন। এখন ঝামেলাত থই দিয়া তাই মামলা সামলা করছেন, এবং কি সাদাবাদীর মামলাও করছেন। কিছু মানুষ আইয়া তার কাছে সাদাও চাইছেন যে এটা তাই আইনের স্বর্ণাপন্ন হওয়ার পরেও তাই সুস্থ বিচার হারার না। এতে আপনারা স্বর্ণাপন্ন হয়েছেন, এবং কি সরকার এবং মিডিয়া সহ আপনারা এটা বিবেচনা করবা যে এই জায়গাটার মূল মালিকের কাছে কেনার পরে এখানে তাই যখন যাইতে পারে না, সিআই পক্ষ এখানে তাদের বিভ্রান্তি করেন, ওটা আপনার সুস্থ তদন্তের মাধ্যমে ওখানটা বিবেচনা করবে। আমার বাড়ি তাজপুর গ্রামে, আরংদার চৌধুরী আন্নার মেয়া জায়গা লইছিল, আমরা আসলে আরংদার চৌধুরী যাবে তাদের জায়গা দিয়ে রাবিয়া কাছের জায়গা তাই কিনছুন, এমনকি বয়নাপত্র করছুন, বাদ বাকি ঈদর পরে তাই পৌঁছে আমার। এখন কিতা ঝামেলা চলে, যেটা ঝামেলা চলে তৃতীয় পক্ষের আলাদা নাই, হই থেকে বারোই চলিয়ে তো আমরা জানলাম না, চিনলাম না, তান্ডেও আমরা চিনলাম না। হই থেকে যে আইলো তারা না আইলো এটাও তো আমরা জানলাম না। সঠিকভাবে জায়গা কিনছে, মায়নাপত্র করছে, এবং আমার দখলে আছে, আমিও দখল চাই দিচ্ছি। আমি অবস্থা আমার কোনো দখল নাই। আমি মালিকেও সমঝাই আমি জায়গা দিলেছি কৃষ্ণা হান্না মিয়ারে,
আমার আর কোন দাবি নাই। আচ্ছা, এখন যে হান্নান মিয়া তো একজন প্রবাসী মানুষ, তাই আইয়া কিতা সমস্যা পড়ছেন একটু বলুন। প্রবাসী মানুষ আইয়া দেশে শান্তি পাইছে না, টাকা টাকা দিয়ে কিনলে শান্তি পাইছে না, মায়ের জিনিস তার জিনিসপত্র হতা লইয়া যায়। এখন আগে মাতলায় তারা লাঠি শুনবি হতা লইয়া গাঁও আমরা তো গরিব গাঁও, ই সাইড হচ্ছে গরিব আপনার, তখন আমরা তো আর কিছু করার নাই। ও আইনের আসল হয়েছে গিয়া আর নামিয়া সাদাবাদ দিশায় আমরা বসি, হেটা চায় মুগি দে আর আব্দুল তার টাকা চায়।